সুপ্রভাত বন্ধুগণ, আজকে দর্শকের ঘাট থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। পুরো আশেপাশে আওয়াজ শুনে বুঝতে পারছো কত ভিড়। সকাল থেকে মানুষের ঢল নেমে গেছে। আমরা এখন ঘড়িতে বাজে 8:10। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি এখান থেকে কাল ভৈরব মন্দির গিয়ে স্টার্ট করবো আমরা। তো আপাতত একটু চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমরা কাল ভৈরব মন্দিরের দিকে রওনা দেবো। আর ওখান থেকে ইচ্ছা আছে ওখান থেকে শঙ্করমোচন মন্দির যাবো। যেরকম যাবো তোমাদের সেটা জানাতে থাকবে, তোমার সাথে দেখো। তো চা খেয়ে আমরা সোজা রওনা দিলাম কাল ভৈরব মন্দিরের দিকে। আর যেতে পথে দেখতেই পাচ্ছ কি বিশাল ভিড় আর কত লোকের আর এইটা হচ্ছে খিচুড়ি বাবা আর মন্দির। তো এইখানে সবসময় খিচুড়ি রান্নাই হয়। তো আমি এই ভেসেলটা ফার্স্ট টাইম দেখেছি যেখানে এরকমভাবে খিচুড়ি রান্না হয়। দেখতে খুবই ভালো লাগছিলো। আর দেখতেই পাচ্ছ এখানে লোক কত এসে এসে এখান থেকে ভোগ নিয়ে যায়। তো ডেলি হয়তো কত লোক এখান থেকেই খাবার খায় সারাদিনের। আর যাই হোক, এবার এই দিকের এটা একটা এন্ট্রেন্স গেট আছে কাশী বিশ্বনাথের। আর এখানে এত ভিড়, এত লাইন লোকের। কুম্ভের পুরো ভিড়টা এসে পড়েছে হচ্ছে বেনারসের কাছে। লোকে এখন যেটা প্ল্যান করছে সেটা হচ্ছে কুম্ভ, তার সাথে অযোধ্যা আর বেনারস একসাথেই সবাই প্ল্যান করে। আর যে পুরো ভিড়টা মানে অস্বাভাবিক ভিড় রাস্তায়। আর যাই হোক, এবার আমরা এগিয়ে যাই। তো দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দী চক। আর নন্দী চকটাই হচ্ছে পুরো সেন্ট্রাল প্লেস, যেখান থেকে তোমরা সব দিকে যেতে পারো। তো আমরা নন্দী চক থেকে সোজা নেব হচ্ছে রাইট টার্ন, বিকজ কাল ভৈরবের মন্দির ওই দিকেই পড়বে। আর এটা হচ্ছে বোর্ড যেখানে পুরো ডিরেকশনস দেওয়া আছে। তো যাওয়ার পথেই রাধাকৃষ্ণ মন্দির দেখতে পেলাম। আর অবভিয়াসলি দর্শনও হয়ে গেল সকাল সকাল। আর এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের মেইন এন্ট্রেন্স। এটা হচ্ছে 4 নম্বর গেট। আর লোকের ভিড় দেখতে পাচ্ছ কি বিভৎস। আর ওইখানে টিভিতে টেলিকাস্ট হচ্ছে যে বাবার মাথায় জল দেওয়া হচ্ছে। তো চারিদিকে প্রচণ্ড ভিড়। আর ভিড় ঠেলে এগোনোটাও ওয়াজ লাইক নেক্সট টু ইম্পসিবল। তাও যাই হোক, যেতে তো হবেই। আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি। আর এটা হচ্ছে ভেতরের দিকটা। বাট আমরা কাশী বিশ্বনাথটা আমাদের প্ল্যান ছিল রাতের দিকে, তাই ওইদিকে আর যাওয়ার কোনো সিন নেই। যাচ্ছি হচ্ছে একদম সোজা কাল ভৈরবের মন্দির। কিছুটা এগিয়েই ছিল হচ্ছে আজ ভৈরবের মন্দির। আর এখানে দেখতেই পাচ্ছ যে ভৈরবের বাহন এখানে ঘুরে বেড়াচ্ছে। এত কিউট, ওকে দেখার জন্যই অর্ধেকের বেশি লোক ওখানে দাঁড়িয়েছিল। আর ও প্রত্যেকটা মানে যে বাজনা বাজছে তার সাথে লাফা ঝাপা সবই করছিল। আর এখন হি ইজ ইগারলি ওয়েটিং ফর লাস্টে যে প্রসাদটা দেওয়া হবে সেটার জন্য। অবশেষে আমরা ফাইনালি পৌঁছালাম কাল ভৈরব মন্দির। আর ওখানে এবার দর্শনের জন্য আমরা ভেতরে যাচ্ছিলাম, মোবাইল ফোন অ্যালাউড ছিল না। ফাইনালি আমাদের কাল ভৈরবের দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে হয়েছে। লাইনটা অনেকটাই টেনেছে। 9:30টার সময় লাইনে দাঁড়িয়েছি, এখন 11:30টার সময় গিয়ে দর্শন করে এই এখন বাজে হচ্ছে 11:45। আর আমরা একটা খাবার জায়গায় এসেছি, অনেকটা বড় জায়গা আর প্রচণ্ড ভিড়, বিকজ অবভিয়াসলি সবাই লাইনে। আর সবারই খুব খিদে পেয়ে গেছে। তো রিতেশ এখন লাইনে দাঁড়িয়ে আছে খাবার ওখানে। আর আমাদের খাবার এসে গেছে, হচ্ছে লাস্সি, জিলিপি আর পুরি কচুরি আর সবজি। এখন আর ওয়েট না করে খেয়ে নেবো সবাই। আটার দিকে আমরা সবাই জানি যে আটা দিয়েই হয় কচুরি, আর খেতে খুবই ভালো লাগছে। কাল ভৈরব মন্দির দেখে আমরা সোজা নন্দী চকেই চলে এসেছিলাম, বিকজ বাটুক ভৈরব মন্দিরটা একটা
তেই বন্ধ হয়ে যায়, আর সেই খোলে হচ্ছে বিকেল 4টের সময়। আর বাটুক ভৈরব আর সংকট মোচন অলমোস্ট একই রাস্তায় পড়ে, তাই আমরা ভেবেছিলাম বিকেলবেলাই যাব। তো ইন দ্য মিন টাইম আমরা এই হজমি তারপরে পান মশলার দোকানে এসছি, একটু দেখছি যে কি ভালো কি পাওয়া যায়, আর সেটাই সেরকমভাবে কিনবো। তো লাস্টে অনেক কটাই পছন্দ হয়েছিল, তো দুটো পান মশলা তারপরে একটু হজমি এগুলো সব কিনে নিয়ে আমরা ফিরলাম হোটেলের দিকে। এখন বাজে হচ্ছে 3টে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আগে লাঞ্চ করব, কিছু একটা তো খাবো, আর তারপরে খেয়ে দিয়ে ওখান থেকে বাটুক ভৈরব আর সংকট মোচন আমরা ভিজিট করবো। এখন রাতে 12টা বাজে, তো আমরা এখন ডিনার করতে বেরোচ্ছি। একটু লেট ডিনার হয়ে গেছে, কারণ কি আমাদের রাতেবেলা কাশী বিশ্বনাথ যাওয়ার আছে। তো আমাদের যে পান্ডা আছেন, তো উনি রাতে 1:30টার সময় ডেকেছেন। রাতে 1:30টার সময় কাশী বিশ্বনাথে আরতি হয়, তো আমরা ওই আরতিটা কভার করবো বলেই আমরা একটু লেট বেরোলাম বাড়ি থেকে। একবার ডিনার করে ঢুকে যাবো মন্দিরে। চল। আর বিকেলবেলা আমরা ওখান থেকে বাটুক ভৈরব, কামাখ্যা ওগুলো সব দেখে আমরা হোটেলে ঢুকে গেছিলাম, একটু রেস্ট নিয়েছি। আর তোমাদেরকে রাতেরবেলা দেখাই এখন কেমন দেখতে লাগছে। ওই দেখো দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বেরোচ্ছি, আর এখন বাজে হচ্ছে 12টা 20। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর এখন সব রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, কালকের জন্য রেডি করা হচ্ছে বেনারসের রাস্তা। বিকজ কালকে আবার নতুন করে সব লাইন লাগবে, নতুন করে আবার সব দর্শনের সব ব্যবস্থা হবে। তো যাই হোক, আমরা একটা এমনি পাইস হোটেলের দিকে গেছিলাম, বাট ওখানে খাবার অ্যাভেলেবল এখন নেই। আর দেখি যদি কিছু পাই। খেতে ঢোকার সময় তোমাদের দেখালাম রাস্তা ফাঁকা, আর জাস্ট 15 মিনিটসের মধ্যে দেখো কত লোক জমে গেছে রাস্তায়। কেননা আমরা যতদূর জানি 2-2:30 নাগাদ মন্দির আবার খোলে, তো এখন সবাই লাইন দিচ্ছে। মানে ফার্স্ট সবাই দর্শন করবে বলে। তো যাই হোক, আমরা এখন কাশী বিশ্বনাথের যে 4 নম্বর গেটের যে গলিটা আছে ওখানে ঢুকছি। ওখানকার একটা ফেমাস রাবড়ির দোকান আছে, তো ওখানেই যাবো, গিয়ে রাবড়ি খাবো। জানি না এখন খোলা থাকবেই না, ওরা বলেছিল যে রাত্রি 2টো অবধি খোলা থাকবে। আছে খোলা? খোলা আছে। এই যে এটা হচ্ছে সেই দোকান, আর এখন রাবড়ি খাবো। 600 रुपये किलो রাবড়ি तो हो गया 340 जी सर। আর এই আমাদের রাবড়ি রেডি হচ্ছে। ये हो गए आपके, आप बताइए 7 रुपये दो। मेरा दो। भैया आप 2 मिनट रुकिए, आप जरा नंबर दूसरा रखो। ফাইনালি কাশী বিশ্বনাথ দর্শন করে এই জাস্ট হোটেলে ফিরলাম। বাজে হচ্ছে ভোর 5:30। আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। দর্শনটা দারুণ করেছি, মানে দারুণ মানে কিছু মানে বলার নেই। মানে এত সুন্দরভাবে হয়েছে, এত স্মুথলি হয়েছে দর্শনটা, মানে খুব খুব হ্যাপি। মানে কি বলবো, মানে আমার এন্টায়ার ট্রিপটা মানে প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে হয়েছে, তো যার জন্য মানে ডেফিনেটলি ভগবানের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আর বেশি কথা বলবো না, এখন শুতে যাচ্ছি। আর আজকে একটু লেট প্ল্যানস আছে, বিকজ অবভিয়াসলি এখন যেহেতু ঘুমোতে যাচ্ছি, তো একটু লেট করেই আমি আর এতে শুনবো। আর তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আশা করছি ভিডিওসগুলো অনেক হেল্পফুল হবে। যদি তোমরা মানে এর মধ্যেই বেনারস বা কিছু প্ল্যান করছো, কুমটুম, প্লিজ যা যা ডিটেলস শেয়ার করেছি ভালোভাবে
মেনটেন করার চেষ্টা করো। যদি কিছু এক্সট্রা ইনফরমেশনও লাগে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তাতে রিপ্লাই করবো তোমাদেরকে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই, গুড মর্নিং, অ্যান্ড ফর মি গুড নাইট।